আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কুশি কাটার হাতে খড়ির দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের পর্বে দেখাবো কিভাবে সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট ও ট্রিপল ক্রোশেট করতে হয়। তো এই তিনটা কাজ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কাজটা করার জন্য আমি উলের সুতা নিয়ে নিয়েছি আর 3.5 mm একটা কাটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সুতাটায় একটা স্লিপ নট করব। তো কালকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে স্লিপ নট করতে হয়, এরপর আজকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সুতার একদম লাস্টের অংশের উপরে আমি এই যে সুতার যেদিক থেকে আসবে ওই অংশটা রেখে একটা সার্কেল ক্রিয়েট করলাম। এবার ওই সার্কেলের মাঝখান থেকে বড় ওই সুতাটা টেনে একটা গিট দিয়ে নিলাম। আমার কিন্তু স্লিপ নট হয়ে গেল। তো এবার ওই স্লিপ নটের মাঝখানে আমি কাটাটা নিয়ে নিচ্ছি। তো কাটাটা নেওয়ার পরে আমি সুতোটা এই যে দেখুন একটা আঙুলের সাথে পেঁচিয়ে নিয়েছি, আর বাড়তি সুতোটা আমি এই দুইটা আঙুলে দিয়ে ধরে নিয়েছি। তো এটা কিন্তু আমি গত পর্বে দেখিয়েছি কিভাবে আঙুলের সাথে সুতা পেঁচিয়ে নেবেন আর কাটা ধরবেন। তো আমি প্রথমে কিছু চেন করে নিচ্ছি। তো দেখুন আমি একটা চেন করে নিলাম, আবার কাটার সাথে সুতোটা রেখে একটা চেন করে নিলাম। তো এভাবে করে আমি প্রথমে কতগুলো চেন করে নিব। তো কালকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি খুব ডিটেলে কিভাবে চেন করতে হয় বা কাটা ধরতে হয়। তো যারা ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি প্রথমে কিছু চেন করে নিচ্ছি। আর কুশি কাটার প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের এই চেনটা করে নিতে হবে। তো দেখুন আমি অল্প কিছু চেন করে নিয়েছি। তো এবার আমি দেখাবো কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয়। তো সিঙ্গেল ক্রোশেট করার জন্য আমি একটা চেন বাদ দিব, মানে একটা সিঙ্গেল ক্রোশেট ইজ ইকুয়াল টু একটা চেন। তো একটা চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের মাঝখান থেকে প্রথমে আমি কাটাটা নিয়ে নিব। তো এই যে কাটাটা দেখুন, আমি কিন্তু আজকে এই সুতোটা আগে কোনো প্যাচ দিব না, ডিরেক্ট কাটাটা আমি 2 নাম্বার চেনের মাঝখান থেকে নিয়ে নিলাম। এবার যে এই চেনটা মানে সুতোটা আছে ওই সুতোটা আমি ওই চেনটার মাঝখান থেকে টেনে বের করে নিলাম। এবার আমার কাটা কিন্তু দুইটা সুতা আছে। তো এবার ওই বাড়তি সুতাটা মানে যে সুতাটা আমার আছে ওই সুতাটা জাস্ট ওই দুইটা চেনের মাঝখান থেকে টেনে নিয়ে আসলাম, একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। আর এই সুতাটা দিয়ে কিন্তু টোটাল কাজটা কন্টিনিউ করতে হয়। তো পরবর্তী চেনের মাঝখান থেকে আবার কাটাটা নিয়ে নিলাম। এবার এই যে সুতাটা ওই সুতাটা আমি প্রথমে টেনে বের করে নিব। এই যে বের করে নিলাম, কাটায় দুইটা সুতা আছে। এবার ওই দুইটা সুতার মাঝখান থেকে আমি আবার সুতাটা এই যে জাস্ট টেনে নিয়ে আসব। হয়ে গেছে কিন্তু আমার সিঙ্গেল ক্রোশেট। আবার পরবর্তী চেনের মাঝখান থেকে কাটাটা নিয়ে নিলাম, সুতাটা টেনে বের করে এই যে দুইটা সুতা আছে কাটা, এবার ওই দুইটা সুতার মাঝখান থেকে সুতাটা আবার একটা চেন করে নিয়ে আসলাম। আবার পরবর্তী চেনের মাঝখান থেকে কাটাটা নিয়ে সুতাটা টেনে নিয়ে আসলাম। এবার আবার সুতাটা আমি ওই দুইটা চেনের মাঝখান থেকে নিয়ে আসলাম। এভাবে করেই কিন্তু সিঙ্গেল ক্রোশেট করতে হয়। কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করা খুব সহজে শিখে যাবেন। তো যে কোনো চেনের ক্ষেত্রেই বা যে কোনো প্যাটার্নের ক্ষেত্রেই যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, মানে শুরুর ক্ষেত্রে আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু কাজটা আমরা খুব সহজে অল্প সময় শিখে যাব। তো সিঙ্গেল ক্রোশেটও বাসায় কয়েকবার প্র্যাকটিস করে নেবেন, তাহলে কিন্তু শিখে যাবেন। তো এবার আমি দেখাবো কিভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। তো এর জন্য প্রথমে আমি কতগুলো চেন করে নিলাম, এই চেন করাটা আমি আর দেখিয়ে দিলাম না। তো এবার আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেটের ক্ষেত্রে আমি প্রথমে দুইটা চেন বাদ দেব, মানে দুইটা চেন ইজ ইকুয়াল টু আমি একটা হাফ ডাবল ক্রোশেট ধরেছি। তো এর জন্য প্রথমে আমি কাটা একটা সুতার প্যাচ দিয়ে নেব। তো কালকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়। তো ডাবল ক্রোশেট আর হাফ ডাবল ক্রোশেট করে মানে একদম কাছাকাছি, তো একটু খালি পার্থক্য আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে কাটা একটা প্যাচ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে কাটাটা নিয়ে নিলাম। এবার এই যে সুতোটা আছে বাড়তি ওই সুতাটা আমি ওই চেনটার মাঝখান থেকে টেনে বের করে নেব। তো দেখুন কাটা আমার 3টে সুতা আছে। তো আমি যখন ডাবল ক্রোশেট করেছিলাম তখন প্রথম দুইটা চেনের মাঝখান থেকে সুতাটা নিয়েছি, এরপর পরবর্তী দুইটা চেনের মাঝখান থেকে কাটাটা নিয়েছি। কিন্তু হাফ ডাবল ক্রোশেটের ক্ষেত্রে এই 3টে চেনের মাঝখান থেকে একসাথে আমার ওই বাড়তি সুতাটা টেনে বের করে নিতে হবে। এই যে দেখুন আমার একটা হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল, মানে খুবই সহজ। ডাবল ক্রোশেটের থেকেও কিন্তু সহজ হাফ ডাবল ক্রোশেট করা। আবার কাটা একটা সুতার প্যাচ দিয়ে নিলাম, পরবর্তী চেনের মাঝখান থেকে কাটাটা নিয়ে নিলাম। এবার সুতাটা জাস্ট টেনে বের করে নিলাম। এবার কাটা কিন্তু 3টে সুতা আছে, এবার এই 3টে সুতার মাঝখান থেকে আবার এই সুতাটা টেনে বের করে নিব। এই যে দেখুন হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে, খুবই সহজ। আবার কাটা একটা প্রথমে প্যাচ দিয়ে নিলাম, এবার পরবর্তী চেনের মাঝখান থেকে কাটাটা নিয়ে সুতাটা টেনে বের করে নিলাম। এবার একসাথে 3টে চেনের মাঝখান থেকে সুতাটা টেনে বের করে নিলাম। আবার দেখিয়ে দিচ্ছি, প্রথমে কাটায় প্যাচ দিয়ে
পরবর্তী চেনের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে একসাথে 3টে সুতার মাঝখান থেকে সুতাটা আমি বের করে নিলাম। আর এইভাবে করেই কিন্তু কয়েকবার বাসায় যদি প্র্যাকটিস করেন হাফ ডাবল ক্রোশেট করাও শিখে যাবেন। তো এইভাবে করে বাকি ঘরগুলোতে আমি কাজটা করে নেব। তো এবার আমি চলে এসেছি কিভাবে ট্রিপল ক্রোশেট করতে হয়। তো এর জন্য আবার প্রথমে কতগুলো আমি চেন করে নিয়েছি। তো এবার আমি ট্রিপল ক্রোশেট করব। তো ট্রিপল ক্রোশেটের ক্ষেত্রে আমরা 4টা চেন ইজ ইকুয়াল টু একটা ট্রিপল ক্রোশেটও ধরতে পারি বা 3টা চেন ইজ ইকুয়াল টু একটা ট্রিপল ক্রোশেটও ধরা যায়। এটা যার যার পছন্দ মতো। তো আমি 3টা চেন ইজ ইকুয়াল টু একটা ট্রিপল ক্রোশেট ধরে নিচ্ছি। তো এবার আমি কাটায় প্রথমে একটা প্যাচ দিয়ে নিলাম, এরপর আরও একটা প্যাচ দিয়ে নেব। কিন্তু ডাবল ক্রোশেটের ক্ষেত্রে কিন্তু একটা প্যাচ ছিল, কিন্তু ট্রিপল ক্রোশেটের ক্ষেত্রে আমার 2টা প্যাচ হয়ে গেল। তো 2টা প্যাচ দেওয়ার পরে আমি 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে কাটাটা নিয়ে নিব, ঠিক আগে যেভাবে মানে কাজগুলো করেছি দেখুন নিয়ে নিলাম। এবার ওই সুতাটা আমি প্রথমে টেনে ওই চেনের মাঝখান থেকে বের করে নেব। তো এবার একটু খেয়াল করে দেখুন আমার কাটায় কিন্তু 4টা সুতা আছে, 1 2 3 4, 4টা সুতা আছে। তো প্রথমে আমি 2টে সুতার মাঝখান থেকে ওই বাড়তি যে সুতাটা আছে ওই সুতাটা টেনে বের করে নেব। মানে এই সুতাটা আমি প্রথমে 2টা চেনে সুতার মাঝখান থেকে বের করে নেব। এই যে দেখুন 2টে সুতার মাঝখান থেকে বের করে নিলাম। এবার আমার কাটায় 3টে সুতা আছে। তো আবার ওই সুতাটা আমি পরবর্তী 2টে সুতার মাঝখান থেকে নিয়ে নিব। এই যে দেখুন এবার কিন্তু আমার কাটায় 2টে সুতা আছে। এবার আবার ওই সুতাটা আমি ওই 2টে সুতার মাঝখান থেকে নিয়ে নিলাম। হয়ে গেছে কিন্তু আমার ট্রিপল ক্রোশেট। আবার কাটায় প্রথমে 2টা প্যাচ দিয়ে নিলাম সুতা দিয়ে, এরপর পরবর্তী চেনের মাঝখান থেকে কাটাটা নিয়ে নিলাম। এবার ওই সুতাটা আমি ওই চেনটার মাঝখান থেকে টেনে বের করে নিব। তো এবার দেখুন আমার কাটায় 4টা সুতা। তো প্রথমে আমি 2টি সুতার মাঝখান থেকে এই যে বাড়তি সুতাটা আছে ওই সুতাটা টেনে বের করে নিব। মানে এই সুতাটা দিয়ে আমার কাজটা করতে হবে, তো ওই সুতাই কিন্তু আসল। এরপর আবার পরবর্তী 2টা চেনের মাঝখান থেকে ওই সুতাটা আমি টেনে বের করে নিব। হয়ে গেছে। তারপর আবার 2টা চেনের মাঝখান থেকে সুতাটা আমি বের করে নিলাম। টোটাল কিন্তু 3বার আমার কাজটা করা মানে লাগছে, টোটাল 3বার। তো ডাবল ক্রোশেটের ক্ষেত্রে 2বার আর ট্রিপল ক্রোশেটের ক্ষেত্রে 3বার। আবার পরবর্তী চেনের মাঝখান থেকে নিয়ে নিলাম সুতাটা। এবার প্রথমে 2টা সুতার মাঝখান থেকে নিয়ে নিব, এবার আবার পরবর্তী 2টা সুতার মাঝখান থেকে নিয়ে নেব, এবার লাস্টে 2টা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে নিয়ে নিলাম। হয়ে গেছে কিন্তু ট্রিপল ক্রোশেট। আবার পরবর্তী চেনের মাঝখান থেকে কাটাটা নিয়ে আমি সুতাটা টেনে নিয়ে আসলাম। 4টা সুতা আছে, প্রথমে 2টে সুতার মাঝখান থেকে কাটাটা নিয়ে নিলাম, এরপরও পরবর্তী 2টে সুতার মাঝখান থেকে এই যে এবার আবার পরবর্তী 2টে সুতার মাঝখান থেকে। তো হয়ে গেছে আমার ট্রিপল ক্রোশেট। তো এইভাবে করেই কিন্তু ট্রিপল ক্রোশেটও করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।